নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আর কেমন গরম পড়েছে আপনাদের ওখানে? আমাদের এখানে তো ভালোই গরম পড়েছে। তাই আমি এখন বানাতে চলেছি মিষ্টি দই। দই তো গরমের জন্য খুবই উপকারী, কিন্তু আমি আজকে করতে চলেছি মিষ্টি দই। যদিও ঘরে বানানো দইয়ের তো আর কোনো বিকল্প হয় না, যার কারণে খেতে ভালোই লাগে। সেই জন্য আমি আজকে বানাতে চলেছি মিষ্টি দই। এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর আমি ইচ্ছা করেই আজকে 2টো প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের। তো আশা করি হয়ে যাবে 1 লিটার দুধেতে। এখন দুধটা একটু গরম করে আমি পাউডার দুধটাকে গোলার জন্য একটু দুধ নিয়ে নিচ্ছি। এটা হালকা গরম হয়েছে। আর ওই 1 লিটার দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি বাটির দুধটার সঙ্গে ঢেলে দেব। আর এখানে আমি 3টে এলাচ নিয়েছি। এলাচগুলোকে একটু থেতো করে নিচ্ছি যাতে গন্ধটা একটু ভালো বেরোয়। তো আমার এখন এলাচগুলো গুঁড়ো করা শেষ হয়ে গেছে। এখন আমি দুধে গিয়ে মিশিয়ে দেব। আর দুধটা কিছুটা কমে এসেছে, পুরো এখনও অর্ধেক হয়নি। আর যতক্ষণ না অর্ধেক হয় ততক্ষণ আমি ফুটিয়ে যাব। এটা যেহেতু মিষ্টি দই, তার জন্য আমি এখানে আমার যেরকম আমি মিষ্টি পছন্দ করি সেইরকম মিষ্টিটা আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর এইভাবে করে দেখবেন অবশ্যই 100% আপনাদের দই খুব ভালোভাবে বসবে। এখন এখান থেকে এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ যখন দইটা বসাবো মুখে পড়লে অতটা ভালো লাগবে না, গন্ধটাই ভালো লাগে। আর এই দুধটা হাফ হয়ে গেছে, আমি ঘরে নিয়ে চলে এসেছিলাম। ওর সঙ্গে একটুখানি দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন যেইটায় বসাবো সেই মাটির ভাঁড়টার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। যখন দুধটা হাত ছোঁয়া ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের দইটা মেশাতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলেও ভালো জমবে না, আর খুব গরম থাকলেও জমবে না। তো মিশিয়ে দিয়ে আমি বসিয়েছিলাম, দেখুন সারা রাত ভালোই বসে গেছে। এবার এইটাকে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আমি ফ্রিজে দিয়ে নিলাম। তো ফ্রিজেও ছিল 2-3 ঘন্টার মতো। তারপরে এবার আমাদের দুপুরবেলা প্রচণ্ড গরম, আর দইটাকে বার করে এখন আমরা কেটে খেতে চলেছি। দেখুন কত সুন্দর বসেছে দইটা। তো আপনারা যদি দুধটাকে ভালো করে ফোটান, যতটা দুধ নেবেন সেই দুধটাকে যদি হাফ করেন, অবশ্যই এই রকম বসা বসা সুন্দর দোকানের মতো দই হবে। এবার আমাকে টেস্ট করতে বলেছে, ভালোই হয়েছে, আমার তো ভালোই লাগে। তো আপনারাও বানিয়ে দেখুন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।